বর্ধমান শহরের নির্ভরযোগ্য কারিগরি শিক্ষাক্ষেত্রে জর্জ টেলিগ্রাফ অন্যতম। এই জর্জ টেলিগ্রাফ শিক্ষা কেন্দ্রে আজ অনুষ্ঠিত হয়ে গেল জব ফেয়ার 2024। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জব ফেয়ার 2024-এর শুভ সূচনা হয়। তারপর গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং পরে কেউ 1 বছর কেউ 2 বছর কোর্স করার বর্ধমান জেলার এবং তৎসহ আশেপাশের বহু জায়গা থেকে ছাত্রছাত্রীরা বর্ধমান শহর এবং হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, নদিয়া, বীরভূম জেলা থেকে বিভিন্ন কোম্পানির HR আসেন। তারা জর্জ টেলিগ্রাফের এবং বাইরের কোর্স করা স্টুডেন্টদের ইন্টারভিউ নেন এবং ইন্টারভিউ শেষে তাদের চাকরির শংসাপত্র প্রদান করেন। এই বিষয়ে সদ্য শর্ট লিস্টেড বা চাকরি পাওয়া স্টুডেন্টরা কি জানালেন এবং জর্জ টেলিগ্রাফ শিক্ষা কেন্দ্রের বর্ধমান জোনের ডিরেক্টর প্রদীপ ঘোষ কি জানালেন আমরা শুনে নেব। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। জর্জ টেলিগ্রাফ বর্ধমান সেন্টারের পক্ষ থেকে নমস্কার। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আমাদের প্লেসমেন্ট ফেয়ার 2024-এ শুরু করেছি, যেখানে আমাদের শুধুমাত্র ইন্টারনাল স্টুডেন্ট নয়, ইন্টারনালদের সাথে সাথে আমরা এক্সটার্নাল প্রচুর আশেপাশের এরিয়ার স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। তারাও এসে ফ্রি অফ কস্ট এখান থেকে ইন্টারভিউ দিচ্ছে, যাতে তারা নিজেদের একটা কেরিয়ার অপরচুনিটি পেতে পারে। এবং আমাদের এখান থেকে বিশেষত যারা স্পেশালি বিভিন্ন ট্রেডের ওপরে ITI ট্রেনিং করছে, যেমন ধরুন প্যারামেডিক্যাল বা অটোমোবাইল, ইলেকট্রিক ভেহিকেলস, এসি অ্যান্ড ফ্রিজ, রেফ্রিজারেশন, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, ব্যাংকিং, মানে BFSI সেক্টরের ওপরে, তো বিভিন্ন ফিল্ডের ওপরে আমরা টেকনিক্যাল ট্রেনিংগুলো করাই। এবং শুধু ইন্টারনাল ট্রেনিং নয়, তাদের সাথে তাদের অন জব ট্রেনিং, OJT যেটা হয় সেটা করাই। যেমন আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমরা ইন্টার্নশিপ করাই যারা আমাদের প্যারামেডিক্যাল স্টুডেন্ট, এবং পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আমরা এই ক্যাম্পাসিং ড্রাইভ করাই এবং বছরে 2টো করে অনলাইনে এই ক্যাম্পাসিং ড্রাইভ হয় এবং তাদেরকে সাকসেসফুলি আমরা প্লেস করি। এটাই আমাদের লক্ষ্য, যে সমস্ত স্টুডেন্ট যেন একটা নিজের একটা প্ল্যাটফর্ম পায়। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ। প্রত্যেক বছর আমাদের ইন্টারনাল স্টুডেন্টদেরকে নিয়ে করা হয়। এবছর আমরা একটা মেগা ক্যাম্পাস, এটা জর্জ টেলিগ্রাফের, এখান থেকে আমরা এক্সটার্নাল স্টুডেন্টদেরকেও এবার পার্টিসিপেট করার সুযোগ কোন কোন জায়গা থেকে স্টুডেন্ট এসেছে? এখানে বোলপুর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল এবং এক্সটার্নাল ক্যান্ডিডেট আরও দূর দূর থেকেই এসেছে। এটা কি প্রত্যেক বছর হয়? হ্যাঁ, এটা প্রত্যেক বছর হয়। আচ্ছা, এখানে যে জব ফি, মানে যে কোর্স ফি যেটা, সেটা কি লাগছে? হ্যাঁ, আমাদের এখান থেকে যে কোর্সগুলো করানো হয় সেগুলোর জন্য ন্যূনতম খুব একটা কোর্স ফিস আছে। মধ্যবিত্ত সাধারণ ঘরের ছেলেমেয়েরাও এই কোর্সগুলো করতে পারে। আচ্ছা, এখান থেকে কি ডাইরেক্ট চাকরির সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের এখান থেকে কোর্স করলে আমরা 100% জব দিয়ে থাকি। আচ্ছা, অনেক জায়গাতে এখন দেখা যাচ্ছে ফ্রড হচ্ছে, ছেলেমেয়েরা প্রতারিত হচ্ছে, মানে টাকা পয়সা দিয়ে তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, সেই জায়গা থেকে কি যথেষ্ট নির্ভর? হ্যাঁ, অবশ্যই নির্ভরশীল। যা জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে 104 বছরের ইনস্টিটিউট। আচ্ছা, এটা কোন জায়গা? এটা বর্ধমান জেলখানা মোড়ের কাছে, রসিকপুর। আপনার নাম? আমার নাম হচ্ছে কেয়া দাস, আমি এখানকার PRO। কোথায় এসেছেন? আজ আমি বর্ধমানে এসেছিলাম, দিয়ে আমি ইনফর্ম পেলাম যে জর্জ টেলিগ্রাফ থেকে মানে জব ফেয়ার হচ্ছে, সেখানে আমি এসেছিলাম। তো খুব সুন্দর লাগলো, এরা রেপুটেড অর্গানাইজেশান, খুব সুন্দর অর্গানাইজেশান এদের, আর খুব ব্যবস্থাপনা, খুব সুন্দর ব্যবস্থাপনা, আমার খুব সুন্দর লাগলো এবং আমি সিলেক্টেড হয়েছি একটা জবের জন্য। আচ্ছা, কতটা ভালো লাগছে? খুব সুন্দর অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা। তাহলে এখান থেকে চাকরি পাওয়া যায়? অবশ্যই চাকরি পাওয়া যায় এবং খুব ভালো ভালো শিক্ষিত অর্গানাইজেশন। আপনি এখানকার স্টুডেন্ট? না, আমি এখানে স্টুডেন্ট না। আচ্ছা, তাছাড়াও আপনি পেয়ে গেলেন? হ্যাঁ, তাছাড়া আমি জব, এটা হচ্ছে সোশ্যাল একটা এদের মানে রেসপন্সিবিলিটি থেকে দিয়েছে আমাকে। আচ্ছা, সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, দেখছি এদের অর্গানাইজেশনটা খুব ভালো। আচ্ছা, এই- তো আপনি পেয়েছেন? হ্যাঁ, এইভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে না, শুধু তার স্টুডেন্টদেরই দেয়, কিন্তু জব টেলিগ্রাফ একটু আলাদা, একটু স্বতন্ত্র আছে। হুম। আপনার নাম? রতন বন্দ্যোপাধ্যায়। কোথায় আসছেন? আমি কাটোয়া থেকে আসছি।